আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা কবুতর পালন করেন তাদের একটা কমন প্রশ্ন থাকে, কী ধরনের খাবার খাওয়ালে কবুতর নিয়মিত খুব সুন্দর ডিম বাচ্চা করবে এবং সুস্থ সবল থাকবে। আজকে আপনাদের সাথে একটু কথা বলতে চেষ্টা করি এই বিষয়টা নিয়ে। আমি আমার চেহারা এখনও দেখাই নেই, কবুতরের ভিডিও কয়েকদিন থেকে আপলোড করতেছি। দেখেন আমার হাতে কিছু খাবার আছে, মাশাল্লাহ। এই দেখুন ভুট্টার দানাগুলা কতটা পরিষ্কার। শুধু এই খাবার পরিষ্কার এবং পানির পাত্র, খাবারের পাত্রগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম সুন্দর এরকম ঝরঝরা শুকনা খাবার দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় কবুতরগুলা সব সময় মাশাল্লাহ অনেক সুস্থ থাকবে এবং নিয়মিত ডিম বাচ্চা পাবেন আপনারা। আমি প্রতিদিন এই ধরনের একদম শুকনা খাবারগুলো কবুতরকে খাওয়ানোর চেষ্টা করি। দেখেন এই খাবারগুলো আমি কবুতরকে দিলে কবুতর কত সুন্দর করে খাইতে আসে। দেখেন মাশাল্লাহ আমাদের কবুতরগুলা এই যে ভুট্টার দানা, অনেককে বলে এই যে কবুতরে বড় বড় ভুট্টার দানাগুলা খাইতে চায় না, তবে যদি একবার ওদেরকে খালি পেটে এগুলা খাওয়ানো অভ্যাস করেন, পরে সবসময় ভুট্টা খাইতে চাইবে এরা। মাশাল্লাহ দেখেন আমার কবুতরগুলা কত সুন্দর করে ভুট্টা খাইতেছে, মাশাল্লাহ। সবগুলো কবুতর একদম উপর থেকে নিচে নেমে আসছে খাবার খাওয়ার জন্য। দেখেন এই ভুট্টাগুলোর কোয়ালিটি একবার দেখেন। এই রকম খাবার খাইলে কবুতর অসুস্থ হওয়ার চান্স খুবই কম, মাশাল্লাহ। কবুতরের ভিডিও আমি আপলোড করি না নর্মালি, এই কয়েকদিন হলো আপলোড করতেছি। আর আমার চ্যানেলে লং ভিডিও এই প্রথম। কারো যদি কবুতর সম্পর্কে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রয়োজন হলে এই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আর আমার খুব বেশি আইডিয়া নেই কোন বিষয়গুলো নিয়ে ভিডিও বানাবো, তো আপনারা আমাকে একটু সহযোগিতা করলে আমার জন্য ভালো হবে। দেখেন আমার কবুতর এই যে মাশাল্লাহ, এই পাশে দেখেন কবুতরকে কীভাবে বাচ্চাদেরকে খাওয়াইতেছে, মাশাল্লাহ। কোথায় ডিম পারছে, আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখছেন কবুতর যে একদম কোনার মধ্যে ডিম পারছে, মাশাল্লাহ। এই যে কোনার মধ্যে ডিম পারে আবার বাচ্চা ফুটেছে, আগেও একবার এখানে বাচ্চা ফুটেছে, এখন আবার ফুটেছে, মাশাল্লাহ। এই যে বাচ্চাদেরকে কীভাবে খাওয়াইতেছে, মাশাল্লাহ কবুতর। এটা কোথায় দেখেন একদম লফটের উপরে কোনার মধ্যে। আলহামদুলিল্লাহ আমার সবগুলো কবুতর সুস্থ সবল আছে। আর দেখেন এটা কি জাতের কবুতর, কেউ কমেন্টে বলবেন যারা জানেন, এই কবুতরটাকে চিনেন যারা, মাশাআল্লাহ। এদিকে আরেকটা কবুতর দেখে আপনাদেরকে, খুব সুন্দরভাবে ডিমে তা দিতেছে। আমরা একটু কিছুটা গ্রামীণ পরিবেশে এরা মুক্তভাবে পালন করা হয় এদেরকে, আর এরা নিজেরাই খড়কুটো দিয়ে বাসা বানায়। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, দেখেন এইটা একটা কিছুটা দেশীয় জাতের কবুতর, তবে দেখেন কি পরিমাণে অ্যাগ্রেসিভও, দেখছেন মাশাআল্লাহ কি পরিমাণে অ্যাগ্রেসিভ। আর কতগুলা খড়কুটা নিয়ে নিজে নিজে বাসা বানাইছে, আমি কিচ্ছু করি না এখানে, সবগুলো ওরা নিজে নিজে করে, মাশাআল্লাহ। তারপরে এখানে দেখেন আমার একটা রেসার কবুতর, ও কত সুন্দর করে বাসা বানাইছে। দেখেন ও কম অ্যাগ্রেসিভ, খুব বেশি জ্বালায় না, আমি বেশি বিরক্ত করি না এদেরকে, এখন ভিডিও করার জন্য বিরক্ত করতেছি একটু। দেখেন এই কবুতরটা যারা চিনেন তারা একটু কমেন্টে অবশ্যই নাম বলবেন এগুলো কি কবুতর। আর আবার বলি, যারা আমাকে আইডিয়া দিতে চান কবুতরের ভিডিও বানানোর, তারা আমাকে কিছু আইডিয়া দিবেন কি সব ভিডিও বানাবো। আর দেখেন আমার কবুতরটা কীভাবে বাচ্চা খাওয়াইতেছে, মাশাআল্লাহ।